أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূরদূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা ও রহিমাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা ফুরকানের 52 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে জিহাদ ও ইসলাম, জিহাদ বিষয়টি এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে আমাদেরকে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ইমানদার বান্দা, ফালা তুতিউল কাফিরিনা, তুমি কখনো তোমার উঠা বসা চাল চলন প্রতিটি কর্মক্ষেত্রে কাজ কারবারে কাফেরদের অনুসরণ করবে না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের প্রতিহত করো। বিহি আই বিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করো, তাদের সমুচিত জবাব দাও। জিহাদান কাবীরা, বড় প্রচেষ্টার মাধ্যমে, সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তুমি কাফেরদের প্রতিটি প্রশ্নবোধক কাজের সমুচিত জবাব দাও কোরআনুল কারীম অনুসরণের মাধ্যমে। কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী কাফেরদের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সমুচিত জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, মুমিন বান্দার করণীয় হচ্ছে সে সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক নিজের জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে নিজের জীবনের কর্মকাণ্ডকে পরিচালিত করবে। কোনো কাফের বিধর্মীর অনুসরণ করবে না, ইত্তেবা করবে না, এবং তার পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে, কোনো প্রশ্নবিদ্ধ কাজের সমর্থন চাওয়া হয়, সেক্ষেত্রে বান্দা যেন সেগুলোকে প্রতিহত করে। কোরআনকে প্রশ্ন করবে যে আমাকে এই অফার দিচ্ছে, সেটা আমি মেনে নিতে পারবো কিনা। যদি কোরআনের সমর্থন পাওয়া না যায়, তাহলে কোরআনের নির্দেশনা মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে তার ওই মতামতকে প্রত্যাখ্যান করবে, তার দেওয়া সিদ্ধান্তকে উপেক্ষা করবে। এটার এক নাম হচ্ছে জিহাদ।
জিহাদ শব্দের অর্থ হচ্ছে বদল তাক, প্রচেষ্টার ক্ষমতা প্রয়োগ করা, প্রচেষ্টা চালানো। শরীয়তের পরিভাষায় জিহাদ কাকে বলে? জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে নফস, শয়তান এবং কাফেরদের পক্ষ থেকে যে সকল বাধা বিপত্তি আসবে সেগুলোকে প্রতিহত করার মাধ্যমে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা, আর নাম হচ্ছে জিহাদ। জিহাদের অনেকগুলো স্তর রয়েছে। কিতাবের মধ্যে এসেছে জিহাদের 4টি স্তর রয়েছে। একটি হচ্ছে জিহাদুন নফস, এরপর হচ্ছে জিহাদুশ শয়তান, এরপর হচ্ছে জিহাদুল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন। জিহাদুন নফস বলতে আমরা কি বুঝি? জিহাদুন নফস হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, নফসকে, নফস যা চায়, নফস যে কুপ্রবৃত্তি চায় সেটাকে প্রতিহত করা। সেটার 4টি স্টেপ রয়েছে। 1 নাম্বার হচ্ছে নফস চাইবে সঠিক জ্ঞান আহরণ না করতে, ধর্মীয় জ্ঞান অর্জন না করতে চাইবে। অর্জন করার প্রতি নফস, আত্মা, মানুষের নফস সাড়া দেয় না। এই নফসকে প্রতিহত করে ধর্মীয় জ্ঞান, ইসলামের সঠিক বিষয়গুলো অনুধাবন করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান অনুধাবন করার মাধ্যমে, সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নফসকে প্রতিহত করা। 2 নাম্বার স্তর হচ্ছে নফসের সাথে জিহাদের আইয়ুজাহিদা আলাল আমাল বিহি বিমা আলিমা আই বাদা ইলমিহি। বান্দা নফসের সাথে যুদ্ধ করে যে জ্ঞান অর্জন করেছে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, নিজের জীবনকে পরিচালনা করার জন্য ইসলামী দিক নির্দেশনাগুলো অবহিত হয়েছে, সেই জ্ঞান অনুযায়ী আমল করা, সেগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। বান্দা, মুমিন বান্দা যা শিখেছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে নফসের সাথে, এটা হচ্ছে জিহাদের 2 নাম্বার স্তর। 3 নাম্বার স্তর হচ্ছে নিজে জেনেছে, নিজে আমল করার পর নিজের ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার, অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ওই শরীয়তের জ্ঞান সম্পর্কে জানিয়ে দেওয়া, শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করা, নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবে সে বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করা। যদি সেটা না করে তাহলে ওই মুমিন বান্দা নিজে জেনেছে, নিজে শিখেছে, আমল করেছে, সেটার মাধ্যমে তার দায়িত্ব শেষ নয়, সেটার মাধ্যমে তার নফসের সাথে জিহাদ করাটা সম্পূর্ণ হবে না, বরং সে যদি তার অধীনস্থদেরকে সেই জ্ঞান আহরণ করা এবং আমল করার প্রতি উদ্বুদ্ধ না করে, তাহলে সে আল্লাহর বিধিবিধানকে গোপন করার দায়ে সে আল্লাহর দণ্ডে দণ্ডিত হবে এবং জাহান্নামের আযাব থেকে সে রক্ষা পাবে না। এরপর 4 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে এই জ্ঞান অনুযায়ী আমল করার জন্যে এবং এই যে 3টা স্টেপ, এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে
প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। আল্লাহর দ্বীনকে সমাজের মাঝে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবে। এই সমস্যার ক্ষেত্রে ধৈর্য ধারণ করার মাধ্যমে নফসের সাথে জিহাদ করা। কিতাবের মধ্যে রয়েছে ফাইজা ইস্তেকমালা, কোনো বান্দা, মুমিন বান্দা যখন এই 4টা স্টেপ যখন সে বাস্তবায়ন করতে পারবে, সক্ষম হবে, সে তার নফসের সাথে সে জিহাদ করতে পারলো, সে প্রকৃতপক্ষে মুজাহিদ হিসেবে গণ্য হবে এবং সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে, আল্লাহর নৈকট্যভাজন বান্দা হিসেবে পরিগণিত হবে। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে মুজাহিদ বলা হয় ওই বান্দাকে, ওই ব্যক্তিকে মুজাহিদ বলা হয় যে ব্যক্তি এই 4টি স্তর বাস্তবায়ন করার মাধ্যমে নিজের নফসের সাথে জিহাদ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে মুজাহিদ। প্রিয় হাজরিন, এটা হচ্ছে জিহাদের প্রথম নাম্বার স্তর। দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে জিহাদুশ শয়তান। নফসের সাথে জিহাদ করার পাশাপাশি শয়তান, যেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্তি নিয়ে প্রতিশ্রুতি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আমি আপনার বান্দাদেরকে আমি আপনার সঠিক পথ থেকে বিচ্যুত করব। ওই শয়তান সর্বদা প্রচেষ্টা চালায় বান্দাকে, মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্যে। বান্দা ওই শয়তানের সাথে জিহাদ করার 2টি স্তর রয়েছে। একটা হচ্ছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেক বান্দাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সপ্ত বিষয়ে ঈমান আনতে বলেছেন। ওই সপ্ত বিষয়ে ঈমান আনার ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে কিছু সন্দেহ সৃষ্টি করে দেওয়া হয়। নিজের ঈমান আকীদাকে বিশুদ্ধ করার মাধ্যমে শয়তানের যে আনিত সন্দেহগুলো সেগুলোকে দূর করে দেওয়ার মাধ্যমে শয়তানের সাথে জিহাদ করার, এটা প্রথম নাম্বার স্তর। দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে শয়তান আপনি যে নফসের সাথে যুদ্ধ করার মাধ্যমে যে এলোমেলো যে আমল করবেন, সেক্ষেত্রে আপনাকে শয়তান প্ররোচনা সৃষ্টি করবে, আপনার নফসকে খারাপ কাজের দিকে ধাবিত করবে। ওই খারাপ কাজ থেকে বিরত থেকে সঠিক কাজ, ন্যায়সঙ্গত কাজ করার মাধ্যমে শয়তানকে প্রতিহত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যাতা, হে বান্দা তুমি খারাপ কাজকে ওই কাজের মাধ্যমে প্রতিহত করো যেটা সেটা থেকে অনেক উত্তম। তো আমি আপনি শয়তান যখন আমার আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দেবে, খারাপ কাজের প্রতি ধাবিত করবে, তখন আমি ওই খারাপ কাজটা না করে সেই পর্যায়ে তার চেয়ে উন্নত একটি কাজ যদি আমি করি, তাহলে সেটা হবে আমি শয়তানের সাথে জিহাদ করলাম। যেমন নামাজের সময় হওয়ার সাথে সাথে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তখন শয়তানের পক্ষ থেকে আপনার প্রতি ওয়াসওয়াসা এসেছে, আরে এখন জুমার সময় আজান দিয়েছে তো কি হয়েছে, এখনো তো অনেক সময় বাকি রয়েছে, মাত্র খতিব খুতবা দেওয়ার জন্য উঠেছে, ব্যবসা বাণিজ্য করে নাও। তখন আমি যদি শয়তানের প্ররোচনায় পরিচিত না হয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসি, তাহলে সেটা হবে আমি শয়তানের সাথে জিহাদ করলাম। জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ করার মাধ্যমে আমি শয়তান যে কাজটা বাধা দিচ্ছে, যে কাজ করতে বলছে, ওই কাজ না করে তার চেয়ে উত্তম কাজের দিকে আমি অগ্রসর হলাম। প্রিয় হাজির, এভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে এটা হবে শয়তানের সাথে জিহাদ করা। এরপর হচ্ছে জিহাদুল কুফার, কাফেরদের সাথে জিহাদ করা, কাফেরদের সাথে এবং মুনাফিকদের সাথে জিহাদ করা। কাফেরদের সাথে জিহাদ করার 4টি স্তর রয়েছে। একটা হচ্ছে
বিল কলব, আরেকটা হচ্ছে বিল লিসান, আরেকটা হচ্ছে বিল মাল, আরেকটা হচ্ছে বিল নফস। চারটার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে অন্তরের মাধ্যমে জিহাদ করা, অর্থাৎ কাফের সে যে কর্মকাণ্ডের প্রতি আপনাকে দাবিত করছে, আপনাকে উৎসাহিত করছে, ওই কর্মকাণ্ড প্রতি অন্তরে ঘৃণা রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিল লিসান, কাফেরদের পক্ষ থেকে, বিধর্মীদের পক্ষ থেকে যে সমস্ত অবাঞ্ছিত বক্তব্য আসবে, অবাঞ্ছিত বিষয়গুলো উত্থাপন করা হবে, আপনি আপনার জিহ্বা দ্বারা, রসনা দ্বারা, বক্তব্যের মাধ্যমে আপনি সেগুলোকে প্রতিহত করা, সমুচিত জবাব দেওয়া কোরআন হাদিসের মাধ্যমে, কোরআনের নির্দেশনা অনুযায়ী ওই কাফেরদের বক্তব্যকে খণ্ডন করা। তৃতীয় নাম্বার হচ্ছে বিল মাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের মাধ্যমে কাফেরদের সিদ্ধান্তগুলো নস্যাৎ করার জন্যে আপনি আপনার সম্পদগুলো ব্যয় করা। চতুর্থ নাম্বার হচ্ছে যদি এই তিনটার মাধ্যমে কাফেরদেরকে দমানো না যায়, তখন চতুর্থ নাম্বার বিষয় সেটা হচ্ছে আপনার নফস, আপনার প্রাণকে বিসর্জন দিয়ে হলো ও কাফেরদেরকে প্রতিহত করা। এটাকে বলা হচ্ছে জিহাদে আসগর। এটা নফসের মাধ্যমে মরণ প্রাণ যুদ্ধ করে কাফেরদের প্রতিহত করা, এটা ফরজে কিফায়া। এটাকে আবার জিহাদ বিল ইয়াদও বলা হয়। শক্তি প্রয়োগ করে আপনি কাফেরদের বিরুদ্ধে লড়ে যাওয়া, এটা হুকুম হচ্ছে ফরজে কিফায়া। সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যদি এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করে, তাহলে বাকিদের পক্ষ থেকে সেই দায়িত্ব কর্তব্য রহিত হয়ে যাবে, তারা সেই দায়িত্ব থেকে তারা অবকাশ পাবে, তারা মুক্তি পাবে। আর যদি রাষ্ট্রের কিছু মানুষ ওই জিহাদের মধ্যে অংশগ্রহণ না করে, তাহলে সবাই গুনাহগার হবে, সবাই ওই ফরজ দায়িত্ব বর্জন করার কারণে সকলেই সমান গুনাহের শাস্তির সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডে দণ্ডিত হবে। এটা বাস্তবায়ন করার জন্য 4টি স্টেপ রয়েছে। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে সেটা কখন আবশ্যক হবে, তার মধ্যে প্রথম নাম্বারের স্টেপ হচ্ছে যদি মুসলিম রাষ্ট্র, আপন দেশ, আপন রাষ্ট্র যদি কোনো শত্রু দ্বারা, কাফের দ্বারা সীমাবদ্ধ হয়, কাফের দ্বারা জবরদখলকৃত হয়, আপনার আমার রাষ্ট্র যদি কাফেরদের দ্বারা দখলকৃত হয়, তখন তাদের ওই দখলকে প্রতিহত করার জন্যে আপনাকে আমাকে ওই মরণ প্রাণ জীবন দানের যে যুদ্ধ, সে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। বান্দা যখন বিধর্মী কর্তৃক নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তাদেরকে অবরুদ্ধ করা হবে, তখন বান্দার দায়িত্ব হচ্ছে আপন মরণ প্রাণ দিয়ে যুদ্ধ করা। এরপর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি ওই বিধর্মীদের সাথে চুক্তিবন্ধন, সন্ধি করার মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত যে সুযোগ রয়েছে, সেই সুযোগটা যদি লঙ্ঘন হয়, সেই সুযোগটা যদি বাস্তবায়ন করা না যায়, সর্বোপরি রাষ্ট্রের যিনি প্রধান রয়েছেন
ওই রাষ্ট্রপ্রধান যদি নির্দেশনা দেয় তখন সেই জিহাদের মধ্যে নিজেকে অংশগ্রহণ করতে হবে। সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে ওই শত্রুপক্ষকে মোকাবেলা করতে হবে। আর যখন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে তখন চতুর্থ নাম্বারের স্টেপ সেটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা আক্রমণ করছে, যারা আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করবে। যারা আক্রমণের মধ্যে অংশগ্রহণ করেনি তাদের প্রতি আঘাত করা যাবে না, তাদের প্রতি তলোয়ার চালানো যাবে না। যেমন বৃদ্ধ, শিশু, নারী, এভাবে কিছু মানুষ, নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ যারা আপনাকে আক্রমণ করতে আসেনি ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আক্রমণ করা যাবে না। এই চারটা স্টেপের মাধ্যমে এই যে জিহাদ, এটা হচ্ছে ফরজে কিফায়া। এই জিহাদটা বাস্তবায়ন করার ক্ষেত্রে চারটা স্টেপের মধ্যে চতুর্থ নাম্বার স্টেপটা হচ্ছে সর্বশেষ। এর পূর্বে যদি আপনার পার্শ্ববর্তী, আপনার রাষ্ট্র, আমার রাষ্ট্র নিরাপদ রয়েছে, আপনি আমার দেশের মধ্যে আমি নিরাপদে আমার ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারছি, কোনো বাধা বিপত্তি নেই, সেই ক্ষেত্রে আপন দেশের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করাটা আবশ্যক হবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী মুসলমান দেশের মধ্যে যদি মুসলমানগণ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন যদি মুসলমানগণ সাহায্য চায়, সেই ক্ষেত্রে আমাকে আপনাকে প্রত্যেক মুসলমানকে ওই জিহাদ বিল মাল কিংবা জিহাদ বিল লিসান যেটা বলেছি, ওই দুই স্টেপের মধ্য থেকে আপনার যে স্টেপে আপনার পক্ষ থেকে জিহাদ করা সম্ভব হবে সেই স্টেপের মাধ্যমে আপনি আমার পক্ষ থেকে জিহাদ করতে হবে। আসুন, বর্তমান সময়ে সর্বপ্রথম আমাদেরকে কোন জিহাদের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, যেটা প্রথমে আমি আলোচনা করেছিলাম, যেটা জিহাদুন নফস, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদে আকবর বলেছেন। আমার নফস এবং জিহাদুন নফস ও জিহাদুশ শয়তান, শয়তানের বিরুদ্ধে এবং আমার নফসের বিরুদ্ধে আমাকে জিহাদে অন্তর্ভুক্ত হতে হবে। এটা প্রত্যেক মুমিন বান্দার উপর এটা ফরজে আইন। এটা আপনি যদি করতে পারি তাহলে আপনি জিহাদে আকবরের মধ্যে শরীক হয়ে আমি মুজাহিদ হিসেবে পরিগণিত হব এবং আপনি আল্লাহর নৈকট্যবাজন যারা বান্দা রয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হব এবং আপনার কাছে আল্লাহর ইবাদত বন্দেগী করাটা ভালো লাগবে। এই কাজটা করা খুবই সহজ। এটার জন্য আপনার সম্পদ ব্যয় হবে না, আপনাকে প্রাণও দিতে হবে না। এটা যদি আপনি বাস্তবায়ন করতে পারি তাহলে আপনি আল্লাহর প্রিয়ভাজন হব, আমি দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আরেকটি যেটি জিহাদ, যেটা জিহাদে আসগর বলা হয়েছে, এই জিহাদের সর্বশেষ যে জিহাদ বিষয়টা আলোচনা করেছিলাম, বর্তমান সময়ে মুসলমানগণ আমরা আমাদের ভাইয়েরা বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। বিশেষত ফিলিস্তিনের গাজার মুসলমানগণ যে নির্যাতনের শিকার হচ্ছে, যে বর্বর নির্যাতনের শিকার হচ্ছে, তাদের প্রতি তারা আমাদের কাছে সাহায্য চাচ্ছে। তো তাহাদের সাহায্য করার জন্যে যে জিহাদ, সেটা হচ্ছে জিহাদ বিল মাল এবং জিহাদ বিল কলব। আমি যাদের সম্পদ রয়েছে, সম্পদ ব্যয় করার মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের সহ বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, চীনের উইগুরের মধ্যে, এভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে, এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে মুসলমানগণ নির্যাতিত হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যাদের সম্পদ রয়েছে সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা। এটা বিভিন্ন ধরনের হতে পারে।
এটার একটা উপায় হচ্ছে যে সমস্ত কাফেরদের পণ্য রয়েছে, ইসরায়েলি পণ্য রয়েছে, ওই পণ্যগুলো আমি আপনি ব্যবসা বাণিজ্য যারা করছি সেগুলো ক্রয় না করে, সেগুলোকে আপনি আমদানি না করে, সেগুলোকে আমরা যদি আমদানি না করি, বরং সেগুলোর পাশাপাশি দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনি বাজারজাত করি, সেগুলোর যদি আমি ডিলারশিপ নেই, তাহলে এটা আমার আপনার সম্পদের মাধ্যমে জিহাদে অংশগ্রহণ করা এটা অন্তর্ভুক্ত হবে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে এই যে ইসরায়েলিদের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর পাশাপাশি আমাদের দেশের মধ্যে প্রতিটা সেক্টরের মধ্যে বিভিন্ন কোম্পানির পণ্য রয়েছে ওই ইসরায়েলি পণ্যের পাশাপাশি। তো আমরা যদি ওই ইসরায়েলি পণ্যগুলো বর্জন করে, সেগুলো আমদানি করা বর্জন করে, আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি, সম্পদশালীরা রয়েছি, সেগুলোর ডিলারশিপ না নিয়ে যদি আমি আপনি ওগুলোর পাশাপাশি আমাদের যে দেশীয় প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ডিলারশিপ যদি নেই, তাহলে আমার আপনার সম্পদের মাধ্যমে ওই নিজের দেশীয় সম্পদকে, দেশীয় প্রোডাক্টগুলোকে মূল্য দেওয়ার মাধ্যমে আমার আপনার মধ্যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটবে। আবার ওই যে ইসরায়েলি বাহিনী তাদের যে আর্থিক যে সম্পদ, আর্থিক যে শক্তি, অর্থনৈতিক যে শক্তি, সেই অর্থনৈতিক শক্তির মধ্যে, তাদের অর্থনৈতিক শক্তির মধ্যে তাদের লস হবে, তাদের দশ নামবে, তাদের অর্থনৈতিক শক্তির মধ্যে দশ নামবে। এটা আমাদের দেশের যারা ব্যবসায়ীরা রয়েছি আমাদেরকে এই জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যদি আমি আপনি যারা ব্যবসায়ীরা রয়েছি ওই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি এবং আমাদের দেশীয় পণ্যগুলোকে আমরা ডিলারশিপ নেই, তাহলে আমার আপনার ইমানি দায়িত্ব বাস্তবায়ন হবে। নচেত আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি যদি এই জিহাদের মধ্যে, জিহাদ বিল মাল, এই জিহাদের মধ্যে যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে কালকে আমাদের ময়দানে ওই নির্যাতিত মুসলমানরা আমাদেরকে যে সাহায্যের আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানে আমরা সাড়া না দেওয়ার কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দণ্ডে দণ্ডিত হব এবং জাহান্নামের আগুন আমাদেরকে গ্রাস করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে জেহাদের বিষয়গুলো বলেছি, বিশেষত জেহাদে আকবর, নফসের সাথে জেহাদ করা, এই জেহাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার এবং জেহাদের আসগরের যে স্তরগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা স্তরের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদেরকে জেহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। অনেকে বলতে পারেন আমরা তো সম্পদশালী নয়, তা আমরা কিভাবে নির্যাতিতদের পক্ষে হয়ে আমরা জেহাদে অংশগ্রহণ করতে পারবো? সেটা হচ্ছে জেহাদ বিল কলব, যেটা বিভিন্ন সময়ে আমার মাধ্যমে যে বিভিন্ন সংস্থা থেকে যে মুসলমানদের এই নির্যাতনের প্রতিবাদে সমাবেশ, মিছিল, বিক্ষোভ হয়, সেখানের মধ্যে যদি আমি আপনি অংশগ্রহণ করি, তাহলে আমার আপনার যে জিহাদ বিল কলব সেটা আদায় হয়ে যাবে।